ইরান যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্র ও ইরান ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্পের আল্টিমেটাম শেষ হওয়ার মাত্র ১ ঘণ্টা আগে এই সিদ্ধান্ত কার্যকর হয়। যুদ্ধবিরতির শর্তাবলী হচ্ছে: হরমুজ প্রণালী। ইরান আগামী ২ সপ্তাহের জন্য বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে। ইরান ও ওমান এই পথ ব্যবহার করে জাহাজ থেকে ট্রানজিট ফি নিতে পারবে। ইসরায়েল যুদ্ধবিরতি মেনেছে, সতর্ক করে দিয়েছে যে এই চুক্তি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকতে পারে। একটি ১০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা শুরু হবে। ইরানের প্রস্তাবনার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধ ক্ষতিতে তহবিল গঠন, উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার, পরমাণু অস্ত্র না তৈরির অঙ্গীকারের বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের অধিকার। আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ইরান ও ইরাক, তেহরান ও বাগদাদের রাস্তায় উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। ইরানের নেতারা দাবি করেছেন যুদ্ধ ইরানের শর্তেই শেষ হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতির শব্দটি নিয়ে সন্দিহান। ওমানের মধ্যস্থতায় হওয়া আগের আলোচনা ভণ্ডুল করার জন্য তিনি সমালোচিত হয়েছেন। সৌদি আরব ও কাতার যুদ্ধবিরতির কার্যকরের ভূমিকায় রাখার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানানো হয়েছে। কাতার সতর্ক করে বলেছে, যুদ্ধটি আর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। চীন। ট্রাম্প মনে করেন ইরানকে আলোচনায় আনতে চীন ভূমিকা রেখেছে। অর্থনৈতিক ও অন্যান্য ঘটনা। তেলের দাম। যুদ্ধবিরতির ঘোষণার পর তেলের দাম ব্যারেল প্রতি $১০০ নিচে নেমে এসেছে। তেহরানের সিনাগগে হামলা। ইসরায়েলি হামলায় তেহরানের একটি সিনাগগের ক্ষতি হয়েছে, যেখানে তারা ইরানি কমান্ডারকে লক্ষ্যবস্তু করেছে। মার্কিন সাংবাদিক মুক্তি। ইরাকের কাতায়ে হিজবুল্লাহ গ্রুপের হাতে জিম্মি মার্কিন সাংবাদিক শেলি কিটলেসনকে মুক্তি দেওয়া হয়েছে।